রাধে রাধে সকলকে, আমি টুম্পা এবং আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি। আমার কাজ ছিল, লোকেশন ছিল আন্দুলে। তো আমি দুপুর দুপুর বেরিয়ে পড়ি, যেহেতু আমার টাইম ছিল 3:30টার সময়। তো আমি দুপুর দুপুর বেরিয়ে পড়ি ঘর থেকে, এবং কিছুটা হেঁটে আমি টোটো ধরি। টোটো ধরে আমি রামতলা পর্যন্ত যাই এবং রামতলা থেকে আমি ট্রেন ধরে যথারীতি আন্দুলের উদ্দেশ্যে বেরোই। তো একটা কথা এর মাঝে বলে রাখি, যে কাজ লোকেশন অনুযায়ী, ডিস্টেন্স অনুযায়ী আমাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হয়। কারণ সত্যি কথা বলতে, বাড়ির কাছাকাছি হলেও সেখানে একটা আমাদের কোনো এক্সট্রা কোনো খরচা হয় না, কিন্তু ডিস্টেন্স অনুযায়ী যত দূরে আমাদের কাজ করতে যেতে হয় তখন কিন্তু আমাদের এক্সট্রা চার্জেস লাগে। তো সেই কারণে আমরাও ক্লায়েন্টের থেকে সেই হিসেবেই ডিস্টেন্স অনুযায়ী টাকা আমরা পারচেস করি তাদের থেকে। তো আমি আন্দুল স্টেশন নামি। আন্দুল স্টেশন থেকে আমাকে আবার টোটো ধরতে হয়। টোটো থেকে নেমে একদম যেখানে নেমেছি তার অপোজিট সাইডেই ছিল আমার ক্লায়েন্টের বাড়ি। ক্লায়েন্টের নাম ছিল সায়ন্তী। সায়ন্তী হচ্ছে আমার বান্ধবী অন্তরার কলিগ। তো অন্তরার সূত্রেই আমার সাথে মানে পরিচিত হয় আর কি। তো যাই হোক, ওকে আমি মেহেন্দিটা করে দিয়েছিলাম এবং আমি তখন তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি বলো তাহলে তোমার কেমন লেগেছে। তো ওর রিয়াকশনটা দেখে বুঝতেই পেরেছো। তো আমাকে জানিয়েছিল যে কালার হলে কেমন হলো না হলো আমি জানিয়ে দেব। কিন্তু আসলে ব্রাইডরা যা করে আর কি, তারা কখনোই সেই রকম ভাবে আমাদের জানাতে পারে না যে কালার কেমন আসে না আসে। তো আমি অন্তরাকে জিজ্ঞাসা করি যে কিরে কালার এসেছিল? তো অন্তরা জানায় যে হ্যাঁ ভালোভাবেই কালার এসেছিল, ভালো কালার এসেছিল। তারপর আমি আবার সেই হিসেবেই যেমন ভাবে গিয়েছিলাম সেই রকম ভাবেই আবার টোটো ধরে আন্দুল স্টেশনে গিয়ে বসেছিলাম। কারণ সত্যি কথা বলতে এদিকে ট্রেনের অবস্থা এতটাই খারাপ, কবে যে ঠিক হবে ভগবান জানে, বলতে পারছি না। আমি প্রায় ধরো 45 মিনিটের কাছাকাছি স্টেশনে বসেছিলাম, তারপরে ট্রেন এসছে। মানে এই যে ট্রেনটা আমি ধরেছিলাম 7:30টার পর, সেই ট্রেনটাই মানে আসার কথা ছিল 5টার সময়, যেটা 7:30টার পর ঢুকেছিল আন্দুলে। তারপর আমি এই যে বহরম বাবার মন্দির সবাই জানো সাঁতরাগাছি স্টেশনের ওপর আছে। তো ওখান থেকে আমি আবার রামতলা স্টেশনে নামি। রামতলা স্টেশন থেকে নেমে একটু তাড়াতাড়ি যেতে হয়, কারণ হঠাৎ করে লাইনের মধ্যে আবার গাড়ি দাঁড় করিয়ে দেয়। তারপর আমি এই যে ট্রেন চলে গেল এবং আমি আমার মতো করে নেমে আসলাম। নেমে আমি আবার টোটো ধরে আসলাম। আচ্ছা, সেকেন্ডলি আমি একটা কথা বলে রাখি যে অর্গানিক মেহেন্দি সবাই পরে, কিন্তু অর্গানিক মেহেন্দির যত্ন সেই রকম ভাবে মানুষজন নেয় না। অর্গানিক মেহেন্দি হাতে দেওয়ার সাথে সাথে কালার আসে না। অর্গানিক মেহেন্দি পরার কিছু নিয়ম আছে, সেটা মাথায় রেখে তবেই অর্গানিক মেহেন্দির বুকিং নেওয়া উচিত। হঠাৎ করে আমি অর্গানিক মেহেন্দি পরলাম কিন্তু আমি আধ ঘন্টা রেখে তুলে দিলাম, সেখানে কালার আসবে এটা ভাবাই যায় না। মানে ভাবা তো যাবেই না, কারণ সত্যি কথা বলতে কালার আসবে না। 48 ঘন্টা পর কালার আসে অর্গানিক মেহেন্দির, কিন্তু হাতে রাখতে হয়। ওভারনাইট রাখলে বেশি ভালো কালার আসে। তো সবকিছু মাথায় রেখে তবেই অর্গানিক মেহেন্দির অর্ডারটা নেওয়া উচিত। এবং আমার মেহেন্দির ডিজাইন দেখে সবাই জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। যদি কেউ বুকিং করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি মেসেজেরও রিপ্লাই করে দিই। কাজের সূত্রে যারা যারা মেসেজ করে আমি তাদেরকে সবাই মানে সবসময়ের জন্য তাদের জন্য ফ্রি আছি। তো সবাই আমার ভিডিওটা দেখো এবং জানিও যে কেমন হয়েছে, আমি কেমন কাজ করতে পেরেছি বা কেমন কাজ করছি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আবার নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।